হোয়াটসঅ্যাপ গুড পিপল, আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন ঘড়িতে সময় হলো ভোর 4:14 অ্যান্ড আমি এই মুহূর্তে আছি বাড্ডা সুবাস্তর সামনে। তো আজকে বের হয়েছি কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে। থাম্বনেল অ্যান্ড টাইটেল দেখে অলরেডি বুঝে গিয়েছেন। তো প্ল্যান করতেছিলাম সাজেক যাওয়ার, বাট ফাইনালি আমরা কক্সবাজার যাচ্ছি। আর আজকে আমার ট্যুর পার্টনার হলো ইব্রাহিম। তো ট্রিপ মিটারটা এখানে 0 করে দিই। সো ট্রিপ মিটার করে দিলাম 0 অ্যান্ড আমাদের জার্নিটা এখান থেকে স্টার্ট হইতেছে। তো আজকে পিলিয়ন নিয়ে যাচ্ছি কক্সবাজার। অনেকেই অনেকবার বলছে আমাকে যে 3 পার্ট হ্যান্ডেলবার করার পর আমি পিলিয়ন নিয়ে লং ট্যুর দিতে পারবো না। সো আজকে নিজেকেও প্রমাণ করতে হবে অ্যান্ড আরও কয়েকজনকে দেখাইতে হবে এই 3 পার্ট নিয়ে আমি কক্সবাজার ট্যুর দিয়ে আসছি পিলিয়ন সহ। আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে শামীম আর নোমান আজকে রাত্রের 12টার বাস ধরে চলে গেছে কক্সবাজার। তো ওরা জানে না আমি আর ইব্রাহিম যে আজকে বাইক নিয়ে আসবো। তো ওরা যাওয়ার পরপরই আসলে আমাদেরও প্যারাটা উঠছে যে আমরাও ট্যুরে যাব। সো যার জন্য হুটহাট করে রাত 1:30টার সময় প্ল্যান করছি অ্যান্ড 2 ঘন্টার মধ্যেই রেডি হয়ে বের হয়ে গেছি। বের হওয়ার কথা ছিল 3টায়, বাট একটু লেট হয়ে গেছি কারণ ইব্রাহিমেরও রেডি হইতে একটু টাইম লাগছে, সাথে আমারও। তো রাতের বেলা রাস্তায় বেশি একটা ফুটেজ নিব না, একেবারে আমরা হাইওয়েতে উঠে যখন সকালের আলোটা উঠবে তখন আবার ক্যামেরা অন করব। তো এখন জাস্ট আপনাদেরকে ওভারঅল ব্যাপারগুলো বলে রাখলাম। তো চলুন কক্সবাজার ট্যুরটা এনজয় করি। অ্যান্ড কক্সবাজারে 2 রাত থাকার প্ল্যান আছে। সো হোপফুলি 2টা বা 3টা ব্লগ পাবেন। আর ফার্স্টে সরি, আমার গলা ভাঙা ভয়েস হয়তো একটু খারাপ আসতেছে। আমার গত 1 সপ্তাহ জ্বর ছিল, প্লাস ঠান্ডায় গলা ভেঙে গেছে। এই অবস্থায় ট্যুরে যাইতেছি। সো চলুন একেবারে হাইওয়েতে উঠে আবার ব্যাক করতেছি। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। এখন ঘড়িতে সময় ভোর 5:35 অ্যান্ড আমরা এখন আছি হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্টে আছি। তো এইখানে একটা ব্রেক নিছি কারণ বাইকটা অলমোস্ট 95 কিলোমিটার রাইড করছে কোনো ব্রেক ছাড়া। আর আমার বাইকটা যেহেতু এয়ার কুল ইঞ্জিন, সো আমার এটাকে একটু রেস্ট দিতে হবে কিছুক্ষণ পর। আর এইখানে এসে যখন ক্যামেরাটা অন করলাম, হঠাৎ করে দেখি আমার ক্যামেরাতে বলতেছে এসডি কার্ডে কি ইস্যু হয়েছে, এসডি কার্ডটা ফরম্যাট মারা ছাড়া আর কোনো অপশন নাই। আমি তো দেখাই ভয় পেয়ে গেলাম। ঢাকা থেকে আসার পথেই ফুটেজ নিয়েছি, তো এই ফুটেজগুলো এতক্ষণে গায়েব হয়ে যেত। তারপর ক্যামেরাটা অফ করে আবার অন করলাম, দেখলাম ঠিকঠাক হয়ে গেছে। সো এখন একটু চাটা খাবো, কলা রুটি খেয়ে দেন আবার রওনা দিব।
ফেনী শহর পার করে প্রায় অনেকটা দূর চলে আসছি, চায়ের দোকান পাইতেছি না, তো চা খাওয়া লাগবে, একটা ব্রেক নিব সামনে। এইখানে দোকান ছিল হয়তো, বাট এগুলো সব বন্ধ। অ্যান্ড এখন ঘড়িতে সময় হলো 6:41। এখন পর্যন্ত টোটাল রাইড করছি 179 কিলোমিটার। সো বলা যায় বেশ ভালোই আগায় গেছি। আশা করা যায় যে 12টা-1টার মধ্যে আমরা কক্সবাজার পৌঁছা যাব, আর সকাল 9টার মধ্যে আমরা চট্টগ্রামে পৌঁছা যাব। ইব্রাহিম পেছনে দেখতেছি ঘুমায় যেতেছে, কারণ ও সারা রাত ঘুমায় নাই, অ্যান্ড আমিও সারা রাত ঘুমাই নাই, দুজনেই জাগনা ছিলাম। আমাদের প্ল্যান ছিল রাতে 3টায় বের হওয়ার, বাট রাতে 3টায় আর বের হওয়া হয় নাই। আমাদের বের হইতে একটু লেট হয়ে যায়, আমরা বের হয়েছি বাসা থেকে 4টায়। সো যেতে থাকি। প্রচুর বাতাস লাগতেছে, আমার এই হাতটা তো একদম পুরো ঝিমঝিম করতেছে বাতাসের কারণে। আর ব্যাগের যে ফিতাগুলো আছে ওইগুলা হাতে বাড়ি খাইতে খাইতে একটা জায়গা ব্যথা করে ফেলছে পুরো। অনেকটা সময় 100+ স্পিডে রাইড করার পরে আমি হঠাৎ করে খেয়াল করে দেখি আমার তেলের মিটারটা হাফেরও নিচে নেমে গেছে। হঠাৎ করেই আমি এটা নোটিস করছি, এর আগে আমি একবার এটার দিকে তাকাই নাই। এখন আমরা আছি বারাইয়ার হাট, মিরসরাই, চট্টগ্রাম। আমরা কি চট্টগ্রামে ঢুকে গেছি? এইখান থেকে চট্টগ্রাম 69 কিলোমিটার আর কক্সবাজার 237। খাগড়াছড়ি রোড এইটা। সাজেক যাইতে খুব মন চাইতেছে। হ্যাঁ, সো আমরা এখন আছি বারাইয়ার হাটে। এই রোডটা হচ্ছে সাজেকে যাওয়ার রোড, মানে খাগড়াছড়ি যাওয়ার রোড। এই রোড ধরে আগাইলে আমরা খাগড়াছড়ি পৌঁছাবো, দেন হচ্ছে সাজেক। হ্যাঁ, আমার অনেক ইচ্ছা করতেছিল সাজেক যাইতে, বাট সাজেক যাওয়া হইতেছে না, কারণ আমাদের 2টা ফ্রেন্ড কক্সবাজার আছে। ওরা গতকালকে রাত্রে 12টার বাসে করে কক্সবাজার গেছে, এখনও হয়তো যা পৌঁছায় নাই। তো আমরা যদি এখন কক্সবাজার যাই তাহলে ওদের সাথে অ্যাড হয়ে একটু বেশি চিল করতে পারবো, আর যদি সাজেক যাই তাহলে দুইজনই। সো যার জন্য আমরা কক্সবাজার যাচ্ছি। অ্যান্ড সাজেকের ট্যুরটা এবছরই হবে, সেটা হয়তো আর 2 মাস পর, সেপ্টেম্বর অক্টোবরের দিকে সাজেক যাব। সো এখানে একটু চা নাস্তা খাই, দেন চট্টগ্রামে গিয়ে আবার একটু ভারী খাবার খাবো। সো 10 থেকে 15 মিনিটের একটা ব্রেক নেই, দেন আবার ব্যাক করতেছি। টাইমটা যখন সকাল 6:56, তখন আমরা বারাইয়ার হাট থেকে আবারও রওনা দিচ্ছি। অ্যান্ড এইখানে একটা 10 মিনিটের ব্রেক নিছিলাম। আমার বাইকের এই জায়গাগুলোতে স্ক্র্যাচ পড়ছে, কারণ আমি গত কয়েকটা দিন হেলমেটটা এইখানে ঝুলায় রাখছিলাম, ভালো স্ক্র্যাচ পড়ে গেছে। আমরা চা নাস্তা করলাম অলংকার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে। বেশি কিছু না, জাস্ট চা খাইছি অ্যান্ড একটা বিস্কিট নিয়েছিলাম। সো আমাদের জার্নি আবারও স্টার্ট হচ্ছে বারাইয়ার হাট থেকে। এখন ঘড়িতে সময় সকাল 7:03। আর একটা মজার ব্যাপার হলো, আমার যে গ্লাভসটা ছিল শর্ট গ্লাভস, যেটা এতদিন ধরে আপনারা আমার বিভিন্ন ব্লগে দেখছেন আমি ওইটা ইউজ করতাম, ওইটা গত 2 দিন আগে হারায় ফেলছি। এখন আমার আর কোনো গ্লাভস নাই। এই গ্লাভসটা ইব্রাহিম থেকে ধার করে নেয়া, আর ইব্রাহিমের জন্য একটা গ্লাভস নিয়ে আসছি লিমন থেকে ধার করে। কি বন্ধু, ঘুম দিবা? চা খেয়ে কি চাঙ্গা হয়ে গেছো? হ্যাঁ, চায়ের টেস্টটা ভালো ছিল। আমরা চা খাইলাম হচ্ছে অলংকার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে। বামের এই রোডটা হচ্ছে সাজেকের। এই পর্যন্ত না হইলেও 2-3 বার বলে ফেলছি ভিডিওতে। ইনশাল্লাহ যাবো একদিন এই রোড দিয়ে, খুব বেশি দিন নাই।
আসার পথে হঠাৎ করে খেয়াল করলাম তেলের দাগ অর্ধেকের নিচে নেমে গেছে। মাঝে অনেক টানাটানি করে আসছি, 100-র উপরে স্পিড ছিল, প্রায় 30-40 কিলোমিটার রাস্তা বোধহয় 100-র উপরেই টানছি। তো যখন দেখলাম তেলের দাগ অর্ধেকের নিচে নেমে গেছে তখন থেকে আবার একটু স্লো রাইড করা শুরু করছি, কারণ মাত্র 184 কিলোমিটার রাইড করছি ঢাকা থেকে, তার মধ্যে অর্ধেকেরও বেশি শেষ। তো সেক্ষেত্রে দেখা যাবে আমি 30-এরও কম মাইলেজ পাবো। সো যার জন্য একটু স্লো রাইড করা শুরু করছি। এখন অ্যাভারেজ হচ্ছে 70-80 এই স্পিডে রাইড করব। সো দেখি, আমাদের টার্গেট হলো 9টার মধ্যে চট্টগ্রামে পৌঁছে যাবার। 9টার মধ্যে ইনশাআল্লাহ আমরা চট্টগ্রামে পৌঁছে যাব। আপনাদেরকে জাস্ট সীতাকুণ্ডের কিছু ভিউ দেখানোর জন্য আসলে ক্যামেরাটা অন করা। হোপ আপনারা সীতাকুণ্ডের পাহাড়ের কিছু ভিউ পাইছেন। সো এখন আবার কাট করি। ভাই ফুল করে দেন, ফুল করে দেন। 838 টাকা ঢুকছে, ভালোই তো। $261 চালাইছি, 980 টাকার তখন নিছি, 980 টাকার ভরে নিয়ে আসছি। টাইম যখন সকাল 8:15 তখন আমরা চট্টগ্রামে ঢুকতেছি। সো আমরা ভাবছিলাম আমাদের আসতে হয়তো 9টা বেজে যাবে, বাট আমরা যে এক্সপেকটেশন ছিল তার আগেই পৌঁছে গেছি। সো 8টার দিকে যেহেতু আমরা চট্টগ্রামে চলে আসছি, ইনশাআল্লাহ আমরা 1টার আগেই কক্সবাজারে পৌঁছে যাব। এই প্রথমবার বাইক নিয়ে চট্টগ্রামে আসলাম, ইভেন প্রথমবার কক্সবাজার যাচ্ছি, ব্যাপারটা সেই লাগতেছে। আর চট্টগ্রাম হাইওয়েটা এত সুন্দর, রাস্তায় ভাঙাচোরা খুব কম পাইছি, একদম প্লেন রাস্তা ছিল, তেমন কোনো প্রবলেম হয় নাই। আমি যে অলমোস্ট প্রায় 300 কিলোমিটার রাইড করে ফেলছি, আমার তেমন একটা টায়ার্ডনেস এখনও আসতেছে না শরীরে। সো আমরা এখন আছি চট্টগ্রাম বন্দরে, চট্টগ্রাম বন্দরের পাশ দিয়ে যাচ্ছি। আর এইখানে একটা ব্রেক নিব ভাবছিলাম নাস্তা করার জন্য। ইব্রাহিম বলতেছে এখন নাস্তাটা করলেই শরীরটা ছেড়ে দিবে। সো যার জন্য এখন আর কোনো ভারী খাবার খাবো না, আবারও সে একটা ছোট্টখাট্টো চা ব্রেক দিব, দেন একেবারে কক্সবাজার গিয়েই আমরা ভারী খাবার খাবো। কি দাঁড়াবো? চায়ের দোকানের সামনে দাঁড়াই। কক্সবাজার কোন দিক? কক্সবাজার সোজা।
থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া কক্সবাজার রোড কি এইটাই? আচ্ছা, থ্যাংক ইউ। অনেকটা সময় ধরে এই রোড ধরে রাইড করতেছি, এখন পর্যন্ত কোনো ডিরেকশন পাই নাই যে কক্সবাজার এত কিলোমিটার দূরে বা এই রোড দিয়ে যেতে হবে, যার জন্য একটু কনফিউজড হয়ে গেছিলাম। আর মোবাইলে যেহেতু এই মুহূর্তে ইন্টারনেটটা নাই, যার জন্য গুগল ম্যাপটাও দেখতে পারতেছি না। সামনে কোথাও একটা দাঁড়াবো, ফোনে রিচার্জ করে ইন্টারনেট পারচেস করতে হবে। ফার্স্টেই সরি বলে নিচ্ছি এই ব্রিজটার উপরে দাঁড়ানোর জন্য, কারণ পদ্মা সেতুতে দাঁড়ানোর কারণে অনেক কাহিনী হয়ে গেছে। এইখানে দাঁড়াইতে অ্যাকচুয়ালি চাই নাই, বাট লোভ সামলাতে পারি নাই। এই সেতুটার ছবি দেখছি অনেক অনেক মোটো ব্লগার এইখান দিয়ে গেছে, ছবি টবি আপলোড দিছে। দেখার পর আমিও ভাবতাম কবে আমি এইখান দিয়ে যাব। যদিও লাস্ট মান্থ বান্দরবনে যাওয়ার সময় আমি বাসে করে এই ব্রিজটা দেখতে পারছিলাম, বাট বাইক নিয়ে প্রথমবার আসাতে অনেক বেশি এক্সাইটেড ছিলাম, যার জন্য 1 মিনিটের জন্য একটু দাঁড়াইলাম আর একটা ছবি নিলাম। সো যাই হোক, এখন এইখান থেকে চলে যাইতেছি। এখন ঘড়িতে সময় হলো 8:56 অ্যান্ড আমরা টোটাল বাসা থেকে এখন পর্যন্ত রাইড করছি 271 কিলোমিটার। হোপফুলি ও ও ও এই রাস্তাটা দেখেন কত সুন্দর। জানি না বাইকের টোল আছে কিনা এই ব্রিজে। টোল আছে? মাস দুয়েক আগে রানা ভাই যখন এখান দিয়ে আসছিল, খুব সম্ভবত টোল নিয়ে কিছু একটা ঝামেলা হয়েছিল এখানে। তো রানা ভাইয়ের কাছ থেকে খুব সম্ভবত টোল রাখছিল। তো ভাইয়া বলছিল ওইটা বৈধ কিনা। তো আজকে যেটা জানলাম যে এখানে টোল দিতে হয় না, সাইড দিয়ে আসলে টোল দিতে হয় না, নাকি কি বলছে? টোল দিতেই হয় না, অথচ খুব সম্ভবত রানা ভাই টোল দিছিল, আর এটা নিয়ে একটা ছোটোখাটো ঝামেলা হয়েছিল। সো যাই হোক, যতটুকু কনফার্ম হইলাম যে এখানে কোনো টোল দিতে হয় না। সো ফাইনালি কক্সবাজার রোডে উঠে গেছি। আসার আগে সবাই বলছে এই রাস্তাটা থেকে সাবধান, এই রাস্তায় অনেক ধীরে সুস্থে বাইক চালাইতে। তো এই হলো সেই রাস্তা। অ্যান্ড মেইন যেই পার্টটা এই রোডের, সেটা হলো একটা অংশ আছে যেখানে প্রচুর পরিমাণে লবণ পড়ে থাকে। ওই রাস্তাটা অনেক পিচ্ছিল হয়, তো ওইখানে বাইকের চাকায় স্কিড করে। তো দেখি কত দূর যাওয়ার পরে ওই রাস্তাটা পড়ে। এই রাস্তাটা একটু সরু হয়, 2 লেনের রাস্তা, খুব একটা টানাটানি করা যেতেছে না। স্পিড এখন 45, আন্ডার 50 আছে। কখন হয়েছে এটা? সকালে 7টার দিকে। কিসের সাথে লাগছিল? এইটা ক্যামেরা। কি অবস্থা হয়েছে এটার? সেন্ট মার্টিন পরিবহনের বাসটার কি একটা হাল হয়েছে। এই রোডটা আসলে রিস্কি। যারা এই রোডে আসবেন, প্রথমবারের মতো আসবেন আমার মতো, একটু সাবধানে রাইড করবেন।
এখন আছি লোহাগাড়াতে, লোহাগাড়া চট্টগ্রামে। এইখান থেকে লাস্ট একটা সাইনবোর্ড দেখলাম, কক্সবাজার হচ্ছে 93 কিলোমিটার্স। তো ফার্স্টে হলো আমার টেলিটক নাম্বারটাতে রিচার্জ করে ইন্টারনেট কিনি, দেন চা খাবো। আমরা যখন লোহাগাড়া শপিং মলের এখানে, তখন হচ্ছে ঘড়িতে সময় সকাল 10টা। কি ব্রো, কি অবস্থা তোমার? সো এইখানে 15-20 মিনিটের একটা ব্রেক নিয়ে আমরা আমাদের লাস্ট জার্নিটা স্টার্ট করতেছি। এইবার একেবারে ব্রেক নিব কক্সবাজারে গিয়ে। আর আমাদের যেই দুইটা ফ্রেন্ড চলে গেছে অলরেডি কক্সবাজারে, ওরা দেখলাম ডেটে দিয়ে একদম একাকার করে ফেলছে। 1 থেকে 1.5 ঘন্টা পরে আমরা ওদের হোটেল রুমে গিয়ে ওদেরকে একটা সারপ্রাইজ দিব। সো লেটস এনজয় দ্য রাইড। আরও একবার ব্রেক নিলাম। এখন আছি কক্সবাজার জেলার ঈদগাঁও বাজার থানায়। এইখান থেকে কক্সবাজার আর 30 কিলোমিটার বাকি। ইব্রাহিম মাঝখানে পুরা ঘুমায়া একদম একাকার অবস্থা, 2-3বার টোকা খাইতেছে আমার হেলমেটে। তো আমি ওরে পারতেছি না এক হাতে ধরে রাখতে। আর রাস্তাটা তো প্লেন ছিল, 70-80 এই স্পিডে রাইড করে চলে আসছে। এখন ঘড়িতে টাইমটা হলো 11টা 36 মিনিট। 12টার মধ্যেই পৌঁছে যাওয়ার কথা। হ্যাঁ, সো এইখানে একটা 10-15 মিনিটের ব্রেক নেই, দেন বাকিটা রাস্তা একবারে কভার করব। সো টাইমটা এখন 11টা 50 মিনিট অ্যান্ড আবার আমরা রওনা দিচ্ছি। আর মাত্র 30 কিলোমিটার বাকি আছে। সো ইনশাআল্লাহ এইবার আশা রাখি আগামী 40 থেকে 50 মিনিটের মধ্যেই আমরা আমাদের স্বপ্নের স্থান, যেখানে বাইক নিয়ে যাওয়াটা প্রতিটা বাইকারের স্বপ্ন, সেই জায়গাটাতে পৌঁছে যাব। সো ফাইনালি আমরা চলে আসছি কক্সবাজারে। আর মাত্র 4 কিলোমিটার রাস্তা বাকি আছে। 6 কিলোমিটার দেখাইতেছে কেন এখানে। তো ফাইনালি আমরা চলে আসছি কক্সবাজারে। ওই যে সামনে দেখা যেতেছে সমুদ্র। আমি গত 1 বছর ধরে ভাবতেছিলাম কক্সবাজার আসবো, অ্যান্ড লাস্ট রোজার ঈদে একেবারে ফাইনাল ছিলাম যে কক্সবাজার চলে আসবো বাইক নিয়ে। বাট পরবর্তীতে রুবেল ভাইয়ের বিয়ের জন্য প্ল্যানটা ক্যান্সেল হয়, অ্যান্ড এই ঈদে
প্ল্যান করতেছিলাম সাজেক যাবার, বাট হুট করেই প্ল্যানটা ঘুরে ফেলি, সেটা কক্সবাজার ফাইনাল করা হয়। অ্যান্ড প্ল্যানটা কনফার্ম হয়েছিলাম গতকালকে রাতে 1:30টার দিকে, অ্যান্ড 1:30টার দিকে কনফার্ম হয়ে 4টার দিকে রওনা দিচ্ছি। এই সেই ডলফিন চত্বর, এইখান থেকে যাবো আমরা এখন ডান দিকে। তো এখন গিয়ে হোটেলে উঠবো, হোটেলে উঠে ফ্রেশ ট্রেশ হবো, কিছুদিন রেস্ট নিব, সকালের নাস্তা করব, দেন বের হবো। তো এই ব্লগটা ছিল এই পর্যন্তই, ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। হোপ আপনারা সম্পূর্ণ ব্লগটা এনজয় করছেন। ব্লগটা হয়তো অনেকটা বড় হয়ে গেছে, বাট আই এম সরি ফর দ্যাট। কিছু করার ছিল না, কারণ অনেকটা রাস্তা শ্যুট করছি। আমি জানি না এই ব্লগটা ডিউরেশন কতটুকু হবে, বাট আই হোপ আপনারা ব্লগটা এনজয় করছেন। যদি ব্লগটার কোনো একটা পার্ট ভালো লেগে থাকে তাহলে অবশ্যই দিতে হবে একটা লাইক। অ্যান্ড যারা আমার চ্যানেলটা নতুন, অর্থাৎ আমার এই ভিডিওটাই ফার্স্ট টাইম দেখতেছেন, তারা চাইলে আমাকে সাপোর্ট করতে পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে, অ্যান্ড হয়ে যেতে পারেন আমাদের ফ্যামিলি মেম্বার। তো দেখা হচ্ছে আমার পরবর্তী নতুন কোনো ব্লগে, অর্থাৎ নেক্সট এপিসোডে। তার আগ পর্যন্ত ইনশাল্লাহ আমরা সবাই থাকবো অনেক বেশি সুস্থ এবং ভালো। ওয়ার্ক হার্ড, হ্যাভ ফান, পিস। ওয়ার্ক হার্ড, আমার তো কি হার্ড হয়ে গেছে।